ক্রোমোজোম। ক্রোমোজোম কি? ক্রোমোজোম হলো কোনো একটি কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজনশীল যে সূত্রাকার বস্তু কী করে, কোনো একটি জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে, কোনো একটি প্রজাতির পরিব্যক্তি, প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা পালন করে, সেই বস্তুকে আমরা বলবো কি ক্রোমোজোম। ঠিক আছে, তো এই ক্রোমোজোমের মধ্যে আমরা কি বললাম, এটি কোথা থেকে উৎপন্ন হবে? কোনো একটি কোষে এই যে নিউক্লিয় জালিকা আছে বা ক্রোমাটিন জালিকা রয়েছে, এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা থেকে উৎপন্ন হবে। কোনটা নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা? এই কোষের নিউক্লিয়াসের মধ্যে যে সূত্রাকার যে বস্তুগুলো লক্ষ্য করা যাচ্ছে, এগুলি হচ্ছে কি ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা। এগুলি কি হয়, পরস্পর পেঁচে গিয়ে এরকম ক্রোমোজোম তৈরি করে। বোঝা গেল? তাহলে কি, আর আমরা যদি ছোট্ট অংশ দেখি, এই যে ছোট্ট অংশ রয়েছে বা এই যে অংশটা রয়েছে, এটাকে যদি আমরা এখানে একটু বড় করে দেখি, তাহলে এর মধ্যে কী পাবো? ডিএনএ পাবো। অর্থাৎ কোনো একটি ক্রোমোজোম কী দ্বারা গঠিত হয়? ডিএনএ দ্বারা। আর ডিএনএ কী দ্বারা গঠিত হয়? জিন দ্বারা। আর এই জিন আছে বলে কি হয়, ক্রোমোজোমের মধ্যে কি করে, বংশগত বৈশিষ্ট্য ক্রোমোজোম বহন করতে পারে, অর্থাৎ বংশগত বৈশিষ্ট্য ক্রোমোজোমের দ্বারা সঞ্চারিত হয়। ঠিক আছে, আর ক্রোমোজোম কী কাজ করে? কোনো একটি প্রজাতির পরিব্যক্তিতে ভূমিকা পালন করে। পরিব্যক্তিকে ইংরেজিতে কী বলা হয়? মিউটেশন। মিউটেশন কি? জিনের মধ্যে হঠাৎ যে আকস্মিক পরিবর্তন, তাকে আমরা বলবো কি মিউটেশন। অর্থাৎ কোনো একটি জিনের মধ্যে যদি পরিবর্তন আসে, তার মানে কিসের মধ্যে পরিবর্তন আসবে? ক্রোমোজোমের মধ্যে। কিভাবে? কারণ হচ্ছে অনেকগুলো জিনের সমষ্টি কি বললাম? ডিএনএ। আবার ডিএনএর সমষ্টি হচ্ছে কি ক্রোমোজোম। তার মানে জিনের যদি পরিবর্তন আসে, তাহলে কিসের পরিবর্তন আসবে? ক্রোমোজোমের। ক্লিয়ার? নেক্সট হয়েছে কি প্রকরণ বা ভেরিয়েশন। প্রকরণ বা ভেরিয়েশন আমরা কাকে বলবো? একই প্রজাতির জীবেদের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায়, তাকে আমরা বলবো কি ভেদ বা প্রকরণ বা ভেরিয়েশন। তো এটি কিসের কারণে আসে? এই মিউটেশনের কারণে কি হয়, এই ভেদ বা প্রকরণ আসে। নেক্সট হয়েছে কি ইভলিউশন বা বিবর্তন। বিবর্তন বা ইভলিউশন মানে কি সরল থেকে জটিল জীবের সৃষ্টির প্রক্রিয়া। তো এই সরল থেকে যে জটিল জীব সৃষ্টি হচ্ছে, আদিম পৃথিবীর পরিবেশে সমুদ্রের উত্তপ্ত জলে আমরা কি দেখেছিলাম, যে প্রথম যে কোষ পাওয়া গিয়েছিল কি প্রোটোপাইন বা প্রোটোসেল বা আদি জীব কোষ, এখান থেকে ধীরে ধীরে আস্তে আস্তে কী এসেছে, জটিল জীব মানুষ এসেছে। তাহলে এই যে সরল থেকে জটিল জীবের সৃষ্টির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটিকে বলা হয় কি বিবর্তন। তাহলে ক্রোমোজোম কি? ক্রোমোজোম হচ্ছে কোনো একটি কোষের নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত স্বপ্রজনশীল যে সূত্রাকার বস্তু। স্বপ্রজনশীল বললে কেন? কারণ হচ্ছে ক্রোমোজোম নিজ থেকে কী হতে পারে, বিভাজিত হতে পারে। আমরা যদি বলি যে আমার ক্রোমোজোম এখন বিভাজন বন্ধ হয়ে যায়, তাহলে কি বন্ধ হয়ে যাবে? নিশ্চয়ই না। তো সেই কারণে আমরা বলছি কি ক্রোমোজোমকে স্বপ্রজনশীল, এবং দেখতে কেমন এটা সুতোর মতো, সেই কারণটাকে আমরা বলছি কি স্বপ্রজনশীল সূত্রাকার বস্তু। বোঝা গেল? তো এটি কী করে, কোনো একটি প্রজাতির বংশগত বৈশিষ্ট্য বহন করে, পরিব্যক্তি, প্রকরণ আর বিবর্তনে প্রধান ভূমিকা পালন করে। এই সূত্রাকার যে বস্তু রয়েছে, এটিকে আমরা বলবো কি ক্রোমোজোম। তো ক্রোমোজোম এই নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকাগুলি পরস্পর পেঁচিয়ে গিয়ে কী হয়, এরকম এক্স আকৃতি বিশিষ্ট ক্রোমোজোম গঠন করে। বোঝা গেছে?